আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি শীতকালীন সবজি দিয়ে একটি সবজি রেসিপি। তো প্রথমে আমি সবজিগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপরে আমি একটি কড়াই নিয়ে নেব। কড়াইতে পেঁয়াজ কুচি, তার মধ্যে এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিব এক এক করে। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো এসব দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তার মধ্যে অ্যাড করে দিব সিদ্ধ করে রাখা সবজিগুলো। এরপর কিছুক্ষণ চুলায় রেখে দিব এবং এর মধ্যে আমি একটি কাপ নিয়ে নিব। কাপে আমি কর্নফ্লাওয়ার, 1 কাপ দুধ এবং একটি ডিম দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিব। মিশ্রণটিকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তারপরে সেই মিশ্রণটিকে আমরা সবজির মধ্যে ঢেলে দিব। ঢেলে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং এই মিশ্রণটির মধ্যেই আমরা সবজিগুলো কুক হওয়ার জন্য রেখে দিব। শীতকালে অনেক ধরনের সবজি পাওয়া যায়। শীতকালীন টাটকা সবজি দিয়ে তরকারি রান্না করলে এগুলো খেতে যেমন টেস্টি হয়, তেমনি অনেক হেলদিও। এর মধ্যে আমি কয়েকবার ঢাকনা তুলে তুলে নেড়েচেড়ে দিয়েছি, নয়তো নিচে দিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা শীতকালীন সবজি দিয়ে বাসায় অবশ্যই সবজি রেসিপি ট্রাই করে দেখবেন। আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে। তারপর আমি একটি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে পেঁয়াজ কুচি, 3-4টি শুকনো মরিচ এগুলো দিয়ে আমি এখন একটি ফোড়ন তৈরি করে নিব। এই ফোড়নটিকে আমি সবজির মধ্যে অ্যাড করে দিয়েছি, ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমাদের সবজিটি তৈরি হয়ে যাবে। এই তো সুন্দর করে মিশিয়ে নেওয়ার পর তৈরি হয়ে গেল আমাদের সুন্দর শীতকালীন একটি মজাদার রেসিপি। আশা করি আপনারা সবাই বাসায় এটি ট্রাই করে দেখবেন।